আমি রবিউল ইসলাম আমার সমস্ত কোম্পানির পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আমি এক্সপোর্টার ইম্পোর্টার এবং ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস কনসালট্যান্ট। দর্শক, এক্সপোর্টে যেমন প্রফিট মার্জিন, ইম্পোর্টেও তেমনই প্রফিট মার্জিন। এক্সপোর্টে যেমন সুযোগ, ইম্পোর্টেও সুযোগ। কেন করবেন আপনারা সবসময় দুটো ব্যবসা, তিনটে ব্যবসা? আমি একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদের। এক্সাম্পল না দিলে তো আপনারা বুঝতে পারবেন না, এই জন্য আমি একটি এক্সাম্পল দিচ্ছি। ধরুন, প্লেনের দুটো ইঞ্জিন কেন থাকে? প্লেনের দুটো ইঞ্জিন কেন থাকে? কারণ প্লেন চলতে চলতে যদি একটি ইঞ্জিন খারাপ হয়ে যায়, অপর ইঞ্জিনটি অটোমেটিক চলতে থাকবে। সেই জন্য প্লেনের দুটো ইঞ্জিন থাকে। এবার ধরুন, আপনি আপনার লোকালে একটা ব্যবসা করছেন, সেই ব্যবসার বাজার যদি আপনার খারাপ থাকে, তাহলে আপনি কি করবেন? আপনার তো ব্রেন স্ট্রোক হয়ে যাবে। তখন আপনার ফ্যামিলির মেম্বাররা আপনার জন্য কান্নাকাটি শুরু করে দেবে যে নিজেকে ব্রেন স্ট্রোকের হাত থেকে বাঁচাবার জন্য একটা নয়, দুটো ব্যবসা করুন। দুটো। আপনার লোকাল ব্যবসার সঙ্গে সঙ্গে এক্সপোর্টের ব্যবসা করুন। এবার আমি আপনাদের বলছি, আপনারা কেন এক্সপোর্টের ব্যবসা করবেন? আপনার লোকাল ব্যবসার সঙ্গে সঙ্গে এক্সপোর্টের ব্যবসা কি কেন করবেন? আপনার লোকালে যে দোকান আছে, যে ব্যবসা আছে, সেই প্রোডাক্টকে এক্সপোর্ট করতে শুরু করে দিন। কোন দর্শক বন্ধুর গার্মেন্টের দোকান আছে, এই গার্মেন্টকে এক্সপোর্ট করে দিন। কোন দর্শক বন্ধুর মুদিখানার দোকান আছে, মুদিখানার অসংখ্য প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টকে ছোট ছোট লেভেলের এক্সপোর্ট করতে শুরু করে দিন। কোন দর্শক বন্ধুর শু চপ্পলের দোকান আছে, সেই শু চপ্পলকে এক্সপোর্ট করতে শুরু করে দিন। কোন দর্শক বন্ধুর শাড়ি মিউজিয়াম আছে, সেই শাড়িকে এক্সপোর্ট করতে শুরু করে দিন। কোন দর্শক বন্ধুর এগ্রিকালচারের দোকান আছে, এগ্রিকালচারের ব্যবসা আছে, সেই প্রোডাক্টকেই এক্সপোর্ট করতে শুরু করে দিন। আপনার যে ব্যবসায় থাক না কেন, সেই ব্যবসাকেই পৃথিবীর 200+ কান্ট্রিতে নিয়ে যেতে পারবেন। আপনি আপনার দোকানে বসে, আপনি আপনার ঘরে থেকে। আপনার মেডিসিনের দোকান আছে, সেই মেডিসিনকে এক্সপোর্ট করে দিন। আপনার মাছের ব্যবসা আছে, সেই মাছকে এক্সপোর্ট করতে শুরু করে দিন। কারণ এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায় আপনার কোনো দোকান ঘর করতে হবে না, আপনার কোনো ফার্নিচার করতে হবে না, আপনার কোনো গোডাউন ঘর করতে হবে না, আপনার কোনো জিএসটি দিতে হবে না। আপনি পাবেন প্রচুর গভর্নমেন্ট ইনসেন্টিভ, গভর্নমেন্ট গিফট। এত সুযোগ থাকার পরেও কেন আপনার এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা শুরু করতে চাইছেন না? আপনি তো আপনার ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন। এর জন্য তো আপনি দায়ী। আপনার পরের জেনারেশন তো আপনাকে গালি দেবে। কারণ এই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা যত পুরানো হবে, তত এই কোম্পানির ভ্যালু বাড়বে। ওয়েস্ট বেঙ্গলে বসবাসকারী জনগণের, মানুষজনের এক্সপোর্টে প্রচুর সুযোগ অন্যান্য স্টেটের তুলনায়। আপনি কি একটাও স্টেট দেখাতে পারবেন যে স্টেটের 3টে প্রতিবেশী কান্ট্রি আছে? না, শুধু ওয়েস্ট বেঙ্গলই আছে যে স্টেটের 3টে প্রতিবেশী কান্ট্রি আছে। আপনি দেখাতে পারবেন ইউপির কি কোনো প্রতিবেশী কান্ট্রি আছে? তারপরে ইউপি ওয়েস্ট বেঙ্গলের থেকে এক্সপোর্টে আগিয়ে। মহারাষ্ট্রের কি কোনো প্রতিবেশী কান্ট্রি আছে? কিন্তু দুঃখের বিষয়, মহারাষ্ট্র হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের থেকে এক্সপোর্টে অনেক আগিয়ে। গুজরাট এক্সপোর্টে ইন্ডিয়ার মধ্যে 1 নম্বর। গুজরাটের কি কোনো প্রতিবেশী কান্ট্রি আছে? গুজরাটের কোনো প্রতিবেশী কান্ট্রি নেই। গুজরাট থেকে কোথাও বাই রোডে, বাই লরিতে এক্সপোর্ট হয় না। তারপরেও গুজরাট কেন ইন্ডিয়ার মধ্যে 1 নম্বর আছে এক্সপোর্টে? এমপির তো কোনো প্রতিবেশী কান্ট্রি নেই, তারপরে এমপি কি করে ওয়েস্ট বেঙ্গলের থেকে অনেক আগে আছে এক্সপোর্টে? কারণ বাঙালিরা এক্সপোর্ট করতে, ব্যবসা করতে পছন্দ করে না। বাঙালিরা কি করে? বাঙালিরা কেলানি খেতে বেশি পছন্দ করে। বাঙালিরা গুজরাটিদের, দিল্লিবাসীদের, কর্ণাটকবাসীদের কেলানি খেয়ে খেয়ে পিঠের চামড়া এত মোটা হয়ে গেছে যে এখন কেলানি খেলেও এদের কিছু হয় না। সেই জন্যই তো বাঙালিরা ব্যবসা করা বাদ দিয়ে অন্যান্য স্টেটে যায় কেলানি খেতে, মার খেতে। দর্শক, আর নয়, খুব হয়েছে মার খাওয়া। এই ভিডিও দেখার পর থেকে যেসব দর্শক বিভিন্ন স্টেটে কাজ করেন, জব করেন, চাকরি করেন, তারাও এক্সপোর্টের ব্যবসাকে শুরু করে দিতে পারবেন। নিজের বাড়িতে বসে, নিজের বেডরুম থেকে পার্ট টাইমেও শুরু করতে পারবেন, ফুল টাইমেও শুরু করতে পারবেন। সেই জন্য আপনারা পার্ট টাইমে, ফুল টাইমে এক্সপোর্টের ব্যবসাকে শুরু করে দিন নিজের বাড়ি থেকে। আপনার বাড়ি হতে পারে গ্রামে, আপনার আপনার বাড়ি হতে পারে শহরে, আপনার বাড়ি যেখানেই হোক না কেন, সেখান থেকে আপনি এক্সপোর্টের ব্যবসাকে শুরু করে দিতে পারবেন। 2 রকম সিস্টেমে আপনারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করে দিতে পারবেন। একটি সিস্টেম হচ্ছে আমরা দিচ্ছি ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি। আপনাকে কোনো লাইসেন্সই করতে হবে না। আমাদের সঙ্গে ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজ নিয়ে আপনার ইন্ডিয়ার 20,000 ধরনের প্রোডাক্ট পৃথিবীর 200+ কান্ট্রিতে এক্সপোর্ট করতে পারবেন। ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি নিলে আপনার কাজ কি আমি আপনাদের বলে দিচ্ছি। ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজির কাজ, ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজির কাজ হচ্ছে আমাদের সঙ্গে থেকে, আমাদের সাথে থেকে, আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে পরিচালনা করা। এছাড়াও আপনারা আপনাদের নিজেদের নামে লাইসেন্স করে, কোম্পানি করে, পেপার পত্র রেডি করে আপনারা নিজেরাই নিজের কোম্পানির নামে এক্সপোর্ট শুরু করে দিতে পারবেন। সেই লাইসেন্স পত্র আমরাই আপনাদের করিয়ে দেব। এর জন্য টেনশনের কিছু নেই। তাহলে আপনার কাজ কি?
আপনার মুদিখানার দোকান আছে, আপনার গার্মেন্টের দোকান আছে, আপনার ফার্টিলাইজারের দোকান আছে, আপনার যে দোকানেই থাক না কেন, আপনার যে ব্যবসায় থাক না কেন, তাহলে আপনার কাজ কি? আপনাকে প্রতিদিন 1 ঘন্টা করে সময় বার করতে হবে। কি করতে হবে? 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা করে আপনাকে সময় বার করতে হবে। সেই সময়ে আপনার যে প্রোডাক্ট আছে, আপনার যে দোকান আছে, সেই দোকানের প্রোডাক্ট রিলেটেড কাস্টমার খুঁজতে হবে। সেই কাস্টমারকে কিভাবে খুঁজবেন? আমি আপনাদের এই ধরনের 3000 কাস্টমারের লিস্ট দেবো, 3000। কিন্তু এক্সপোর্টে 3000 কাস্টমার লাগে না, এক্সপোর্টে 1টা থেকে 2টো কাস্টমার লাগে, 1টা থেকে 3টে কাস্টমার লাগে। 1টা থেকে 3টে বা 1টা থেকে 2টো কাস্টমার থাকলে আপনি প্রতি মাসে 10 লক্ষ টাকা ইনকাম করে নিতে পারবেন। আর আপনার এক্সপোর্টে যদি 1টা কাস্টমার থাকে, আপনি প্রতি মাসে 2 থেকে 3 লক্ষ টাকা, 4 লক্ষ টাকা অবধি আপনি ইনকাম করে নিতে পারবে। কারণ এক্সপোর্টে কোনো ছোট অর্ডার আসে না, এক্সপোর্টে লাখ টাকা এবং কোটি কোটি টাকায় অর্ডার আসে। সেই জন্য তো বলছি দর্শক, এক্সপোর্টে একটা শিপমেন্টে আপনি লোকাল ব্যবসার 1 মাসে যে ইনকাম, সেই 1 মাসের ইনকাম আপনি এক্সপোর্টের একটা শিপমেন্টে করে নিতে পারবেন। এখানে কাস্টমারের নেম, এখানে কাস্টমারের অ্যাড্রেস, এখানে কাস্টমারের কন্ট্যাক্ট নম্বর, এখানে কাস্টমারের ইমেল আইডি, এখানে কাস্টমার কি মাল নেবে সেই মালের নাম এখানে দেওয়া আছে। তাহলে কি আছে আরেকবার বলছি, এখানে ইম্পোর্টারের নাম, এখানে ইম্পোর্টারের অ্যাড্রেস, এখানে ইম্পোর্টারের ইমেল আইডি, এখানে ইম্পোর্টারের কন্ট্যাক্ট নম্বর, এখানে ইম্পোর্টার কি মাল নেবে সেই মালের নাম এখানে দেওয়া আছে। এদের সঙ্গে ওই 1 ঘন্টা সময় বার করে এদের সঙ্গে আপনাকে কথা বলে আপনি যে প্রোডাক্ট এক্সপোর্ট করবেন সেই প্রোডাক্ট রিলেটেড বায়ারের সঙ্গে, কাস্টমারের সঙ্গে, ইম্পোর্টারের সঙ্গে কথা বলে তাকে কন্টেনার লোডিং করে মালটাকে পাঠিয়ে দিতে হবে। আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে শুধু কন্টেনার ভরা। এখানে অনেক দর্শক বন্ধুর মনে প্রশ্ন জাগতে পারে, 1 কন্টেনার মাল তো আমি দিতে পারবো না, আমার তো ছোট মুদির দোকান, আমার তো ছোট চপ্পলের দোকান, আমার তো ছোট কাপড়ের দোকান, আমার তো দোকানটা ছোট, তাহলে আমি 1 কন্টেনার মাল কিভাবে দেবো? 1 কন্টেনার মাল আপনাকে দিতে হবে না। এখানে কন্টেনার 2 টাইপের হয়ে থাকে, একটি হচ্ছে এফসিএল কন্টেনার, একটি হচ্ছে এলসিএল কন্টেনার। এফসিএল বলতে ফুল কন্টেনার লোডিং। আপনি যদি ফুল কন্টেনার মাল দেন, আপনাকে এফসিএল বুকিং করতে হবে। আপনি যদি অল্প অল্প মাল দেন, অর্থাৎ 1 টন, 2 টন, 500 কেজি, 100 কেজি যে মাল দেন, আপনাকে এলসিএল কন্টেনার বুকিং করতে হবে। এলসিএল বলতে লেস দেন কন্টেনার বুকিং, মানে একটা কন্টেনারে অনেক জনের মাল একসঙ্গে এক্সপোর্ট করা হয়, একে বলা হয় এলসিএল কন্টেনার। এই এলসিএল কন্টেনার করে আপনাদের এক্সপোর্ট করে দিতে হবে পৃথিবীর 200 প্লাস কান্ট্রিতে। ইন্ডিয়া থেকে প্রায় 20,000 ধরনের প্রোডাক্ট 200 প্লাস কান্ট্রিতে এক্সপোর্ট করা হচ্ছে। এবং যেসব ইয়াং জেনারেশন আছেন, যাদের কোনো ব্যবসায় নেই, যারা লুডো খেলে নিজের জীবনটাকে সারাদিন কাটিয়ে দিচ্ছেন, যারা মোবাইলে গেম খেলে মূল্যবান সময়গুলোকে নষ্ট করে ফেলছেন, যেসব ইয়াং জেনারেশন পাড়ায় পাড়ায় আড্ডা মেরে নিজের মূল্যবান সময়গুলোকে নষ্ট করে ফেলছেন, যেসব মেয়েরা বিভিন্ন সোশ্যাল সাইটে নিজের মাজা দুলিয়ে দুলিয়ে সময়গুলোকে নষ্ট করে ফেলছে, ছেলেদের সঙ্গে সঙ্গে মেয়েরাও এই ব্যবসাকে করতে পারবেন। সেসব ইয়াং জেনারেশনদের জন্য বলছি, যারা কোনো ব্যবসাই করে না, তারা ফুল টাইম এক্সপোর্টের ব্যবসাকে শুরু করে 1 বছরের মধ্যে মাল্টি মিলিয়নার হয়ে যেতে পারবেন। ইয়াং জেনারেশন কি করবেন? আপনারা একটি প্রোডাক্ট চুজ করুন, 2টি প্রোডাক্ট চুজ করুন। হয়তো আপনি চাল চুজ করেছেন বা চা চুজ করেছেন, এই চা বা চালের আপনি চলে যান রাইস মিলে অথবা কোনো চায়ের হোলসেলারের কাছে। সেই হোলসেলারের কাছে গিয়ে আপনি কি করবেন? আপনি সেই প্রোডাক্ট সম্পর্কে নলেজ নেবেন, ধ্যান ধারণা নেবেন। নলেজ নেওয়ার পরে তার সঙ্গে টাইপ করুন, ডিল করুন যে আমি এক্সপোর্ট করব, আপনি আমাকে একসঙ্গে কতটা মাল দিতে পারবেন। আমি যখন এক্সপোর্ট করব, আমি আপনাকে অর্ডার দিলে কত দিনের মধ্যে মাল আপনি আমাকে ডেলিভারি দিতে পারবেন। সেরকম ভাবে তার সঙ্গে একটি কন্ট্রাক্ট করে নিন সেই রাইস মিলের সঙ্গে অথবা সেই চা হোলসেলারের কাছ থেকে। সাপ্লায়ারের সঙ্গে আপনি কথা বলে রাখুন যে আপনার যখন মালের অর্ডার পড়বে তখন আপনাকে মাল দিতে পারবেন কিনা। সাপ্লায়ারের সঙ্গে কথা বলার পরে আপনার কাজ কি? আপনাকে আপনার বাড়িতে বসে পার্ট টাইম সময়ে বা ফুল টাইম সময়ে আমি আপনাদের এরকম কাস্টমারের লিস্ট দেব, অর্থাৎ ইম্পোর্টারের লিস্ট দেব। পৃথিবীর বিভিন্ন কান্ট্রির ইম্পোর্টারের লিস্ট আমি আপনাদের দেব, 3000-এর কাছাকাছি ইম্পোর্টারের লিস্ট দেব। আপনার কাজ কি? আপনি যে প্রোডাক্ট এক্সপোর্ট করবেন, সেই চালকে এক্সপোর্ট করবেন এবং চাকে এক্সপোর্ট করবেন, অথবা আপনি যে প্রোডাক্টই এক্সপোর্ট করুন না কেন, সেই প্রোডাক্ট রিলেটেড কাস্টমারের চার্ট এখানে দেওয়া আছে। এখানে কাস্টমারের নেম, এখানে কাস্টমারের কোম্পানি নেম, এখানে কাস্টমারের অ্যাড্রেস, এখানে কাস্টমারের কন্ট্যাক্ট নম্বর, এখানে কাস্টমারের ইমেল আইডি এবং এখানে কাস্টমার অর্থাৎ ইম্পোর্টার কি মাল নেবে সেই মালের নাম এখানে দেওয়া আছে। এদের সঙ্গে প্রতিদিন আপনি 1 ঘন্টা সময় বার করে এদের সঙ্গে কথা বলতে হবে, মোবাইলে চ্যাট করতে হবে, ইমেল করতে হবে, ফোন করতে হবে। ফোন করে আপনার সেই প্রোডাক্টকে এক্সপোর্ট করে দিতে হবে।
ইয়াং জেনারেশন কেন করবেন এক্সপোর্টের ব্যবসা? কারণ এই ইয়াং জেনারেশন এক্সপোর্টের ব্যবসা কেন করবে, ইম্পোর্ট কেন করবে, এক্সপোর্ট ইম্পোর্ট কেন করবেন? লোকাল ব্যবসা করলে সারাদিন আপনাকে সেই দোকানে বসে থাকতে হবে। ইয়াং জেনারেশন লোকাল ব্যবসা করলে সারাদিন দোকানে বসে থাকতে হবে। গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যেতে পারবে না, বেড়াতে যেতে পারবে না, বিদেশ যেতে পারবে না। কিন্তু এক্সপোর্টের ব্যবসায় আপনি মাসে 2টো শিপমেন্ট করুন, 2 দিন ডিউটি করুন। এই ইয়াং জেনারেশন এক্সপোর্টের ব্যবসা করো, মাসে 2টো শিপমেন্ট করো, 2 দিন ডিউটি করো, আর বাকি 28 দিন এনজয় করো, এনজয় করো। একেই বলে এক্সপোর্টের ব্যবসা। আপনি যেখানেই থাকুন না কেন, যে কান্ট্রিতেই থাকুন না কেন, আপনার কাছে যদি স্মার্টফোন থাকে, একটি মোবাইল থাকে, আপনি এক্সপোর্টের ব্যবসাকে পরিচালনা করতে পারবেন। সেই জন্য এখানে টেনশনের কিছু নাই। আপনি আপনার ঘরে বসে বেডরুম থেকে এক্সপোর্টের ব্যবসাকে পরিচালনা করতে পারবেন। ছেলেদের সঙ্গে সঙ্গে মেয়েরাও শুরু করে দিন। আমি পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে গিয়ে দেখেছি, সেখানে মেয়েরাও ব্যবসা করে, ছেলেদের সঙ্গে সঙ্গে মেয়েরাও এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায় যুক্ত আছে। কিন্তু ইন্ডিয়ান মেয়েরা, বাঙালি মেয়েরা কেন এত পিছিয়ে আছে আমি বুঝতেই পারি না। বাঙালি মেয়েরা কেন এত পিছিয়ে আছে? সেই জন্য ছেলেদের সঙ্গে সঙ্গে মেয়েরাও এক্সপোর্টের ব্যবসাকে শুরু করে দিন, ইম্পোর্টের ব্যবসাকে শুরু করে দিন, এবং আপনি আপনার লোকাল ব্যবসাকে নিয়ে চলুন পৃথিবীর 200+ কান্ট্রিতে। কারণ এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা হচ্ছে সম্পূর্ণ স্মার্ট ব্যবসা, হাই প্রোফাইল বিজনেস। আপনাকে সারাদিন দোকান আগলে বসে থাকার মতো বসে থাকতে হবে না এক্সপোর্টের ব্যবসা করলে। একদিনে একটা শিপমেন্ট করুন, মাসে 2টো শিপমেন্ট করুন, আর প্রতি মাসে 28 দিন আপনি ট্যুর করুন, ট্রাভেল করুন, ভ্রমণ করুন, ঘুমান, যা ইচ্ছা তাই করুন। একেই বলে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা। এই ভিডিওকে ভালো লাগলে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন। বাঙালি হয়ে বাংলায় শুনুন, এক্সপ্লেন ইউর বিজনেস গ্লোবালি। থ্যাংক